কার কথা বললেন আপনি? পিসিমণি? তুমি হঠাৎ শিবানীকেই জিজ্ঞেস করতে বলছো কেন? আসলে মানে ওনাকে দেখে তো মনে হয় উনি বাড়ির অনেক রেসপন্সিবিলিটি সামলান, তাই ভাবলাম হয়তো উনি জানবেন। মা, ও দেখো তো, এটা না নতুন ইন্টারনেট থেকে শিখেছি, ঢ্যাঁড়সের একটা আইটেম। দেখো না, আমার খেয়ে একটু নুন তেল সব ঠিক আছে কিনা। মা, ও মা, একটু খাও না মা। ও মা। এটা কি হলো মা? তুমি তিয়াসের সাথে কথা বলছো না কেন? কি কথা বলবো? কি কথা বলবো? সব কথা যদি আমার থেকে লুকানো হয়, কি কথা বলবো আমি? মানে তোমার কাছ থেকে কি লুকানো হয়েছে? নে, ধর। যদি লুকোনোর কিছু নাই থাকে তাহলে এগুলো কি মল্লার? কি হলো? এখন কারোর মুখে কোনো কথা নেই কেন? সত্যিটা কি মুখ ফুটে বলা যাচ্ছে না আমায়? ও মা, মা আমি কিছু লুকাতে চাইনি মা, তুমি রাগ না করে আমার কথাটা একটু শোনো। আমি আসলে মা, তিয়াস আমার কথাতেই তোমাকে সবকিছু বলেনি, আর সেটা কেন বলেনি সেটা আমি তোমায় বলছি। কোকো, কোকো আয় তো একবার। বলছি যে তুই যা গিয়ে আরুর সাথে ভেতরে ঘরে বস, আর দেখিস যাতে ও বাইরে না আসে। দোহাই দাদাবাবু, তোমরা আর চেঁচামেচি করো না, বেচারি মেয়েটা তো ভয় পেয়ে যাবে। বলো, তোকে এসব নিয়ে আর চিন্তা করতে হবে না, এখানে কেউ চিৎকার চেঁচামেচি কিছুই করবে না। তুই যা আরুর কাছে গিয়ে বস। মা, তোমার কাছ থেকে আমরা কিচ্ছু লুকোতে চাইনি, এটাই সত্যি। লুকোতে বাধ্য হয়েছি, তোমার টেনশন হবে এই কথা ভেবে। মা, বিগত 10 বছর ধরে তিয়াস কিন্তু প্রচুর স্ট্রাগল করেছে, এখনো করে যাচ্ছে। নিজের জীবন থেকে নিজের জীবনের একটা অংশ মুছে যাওয়ার যন্ত্রণা কি সেটা আমরা চাইলেও বুঝতে পারবো না। তাই তাই ডক্টর শালিনীর কাছে আমি ওকে ট্রিটমেন্ট করাতে পাঠিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে ওর প্রফেশনাল হেল্প দরকার। কিন্তু এত কিছু করার সত্ত্বেও, ওষুধ পত্র ব্যবস্থা করার সত্ত্বেও সমস্যার সমাধান কিন্তু হয়নি মা। তাহলে কি নিজের অতীতকে খুঁজতেই তিয়াস অন্য রূপ নিয়ে বাইরে বেরোয়? হে ভগবান, এই কথাটা তো আমি এক্ষুনি মল্লারকে বলতেও পারবো না। আগে আমাকে শিওর হতে হবে, পুরো ব্যাপারটা নিয়ে শিওর হতে হবে, তারপর যা বলার বলবো। তিয়াস, এই জন্যই কি তোমায় ডিস্টার্ব দেখায়? শুধু ডিস্টার্ব নয় মা, আমার মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে সবসময়। আমি চোখের সামনে কি দেখতে পাই আমি নিজেও জানি না, বোঝাতে পারি না মা কাউকে। যে অতীত তোমার মন থেকে মুছে গেছে, তা যাতে সারা জীবন তোমার ধরা ছোঁয়ার বাইরে থাকে, সেই ব্যবস্থাই এবার আমি করব। মা, আমার খালি মনে হয় আমার অতীতটা আমার চোখের সামনে এসে ধরা ছোঁয়ার বাইরে। অদ্ভুত কি দেখতে পাই আমি কাউকে বোঝাতে পারি না, আমি নিজেও বুঝতে পারি না কাউকে। আমার শুধু মনে হয় যে আমার এই প্রবলেমের কথা কাউকে বললে কোনো সুরাহা হবে না। আমি কাউকে খুলে বোঝাতে পারি না আমি কি দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও, বসো, তুমি বসো তো, এখানে বসো।
চুপ চুপ করো। দেখো তিয়াস, তোমার বাবা মা নেই, আর আমারও কোনো মেয়ে নেই, তাই সব সময় আমি তোমার মা হতে চেয়েছি। হয়তো পারিনি সব সময়, ছেলের প্রতি অন্ধ স্নেহের পক্ষপাতিত্ব করেছি, কিন্তু তুমি বিশ্বাস করো, ভালো আমি তোমাকেও খুব বাসি। তাই তোমার কষ্ট, তোমার অস্বস্তি সমানভাবে আমারও হয়। তোমার কোনো চিন্তা নেই, আজ থেকে তোমার খুঁটিনাটি সব বিষয়ে আমার নজর থাকবে। তোমার সব অস্থিরতার কথা নির্দ্বিধায় তোমার এই মাকে বলবে, ঠিক আছে? মা, তুমি তাহলে সত্যি রাগ করনি তো আমার উপর? রাগ করার তো প্রশ্নই আসে না, এখনই তো তোমার পাশে থাকার সময়। আমি তোমায় কথা দিচ্ছি, মা হয়ে আমি তোমাকে আগলে রাখবো। অতীতের কোনো চিন্তা যেন তোমাকে অস্থির না করতে পারে। আজ থেকে সেটা আমি দেখব, সেই দায়িত্ব আমার। অতীত জানার এই অস্থিরতা তোমাকে দিয়ে কি কি করাচ্ছে আর কেনই বা করাচ্ছে, সেটাও এবার আমাকে জানতেই হবে তিয়াস। একবার বরং আরোকে ফোন করেই দেখি। আজকে বাড়িতে যা হলো এটা শুনে হয়তো আরো খুশি হবে। মা সবটা জেনেও গেছে আর মেনেও নিয়েছে, এটা জানলেও নিশ্চয়ই খুব খুশি হবে। ও মা, আরো নিজেই তো ফোন করছে। আরো, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। একেই বলে টেলিপ্যাথি। তুমি আমার কথা ভাবছিলে আর আমি ফোন করে ফেললাম। হ্যাঁ ঠিক। আচ্ছা, তুমি ঠিক আছো তো? মুড ঠিক আছে এখন? আসলে সকালে এত আপসেট দেখে এলাম তোমায়, তাই ফোন করলাম আর কি। না না, আর মন খারাপ নেই। আসলে একটু আগে যা হলো তাতে আমার কাল থেকে জমে থাকা মনে যত গিল্ট, যত খারাপ লাগা সব মুছে গেছে। কেন, কি হলো গো একটু আগে? আসলে আজকে মায়ের সাথে মল্লারের কথা হয়েছে, বুঝলে? আমি তোমায় কথা দিচ্ছি, মা হয়ে আমি তোমাকে আগলে রাখবো। জানো আরু, তুমি আমার জন্য খুব লাকি। আমি জানি না তোমার সাথে আমার কোন জন্মের সম্পর্ক, তবে তুমি আমার জীবনে আসার পর থেকে না আমার জীবনটা অনেক সহজ হয়ে গেছে। আসলে একটা বহুদিনে জমে থাকা যন্ত্রণা, একটা কষ্ট আমার না কুড়ে কুড়ে খেত, সেটা এখন আর নেই। আমি না ফিল করতে পারি তুমি আমার মনের অনেকটা জায়গা জুড়ে আছো, কিন্তু কেন আছো তার উত্তর আমার কাছে নেই। বুঝিয়েও বোঝাতে পারবো না, না থেকেও সবেতে আছে মা। পেলে আর হারাতে দেব না, আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে। বলতে যা পারিনি আগে সব বলার আছে, তোমাকে দূরে যেতে দেব না। আচ্ছা শোনো, এদিকে আর এক আরু আবার ঘুমোচ্ছে, বুঝলে? এখন আমি রাখি, কথা বলে ওর ঘুম ভেঙে যাবে। কালকে কথা হবে, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। যে মানুষটা নয়নকে ভুল ঠিকানা দিল, সে আজ হঠাৎ এত ইজিলি সবটা মেনে নিল। ওর
একটাই তো এতদিন ধরে 10 বছর আগের কোনো কথা নয়নের সাথে ডিসকাস করেনি। না না না, আমার কেন জানি না বারবার মনে হচ্ছে যে এর ভেতরে অন্য কোনো একটা ব্যাপার আছে, যেটা হয়তো বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু সেটা কি? ও মা গো, মল্লার কি পাপ যে করেছিলিস। ওফ ওফ মা, পেঁয়াজের হাত কেন থেকে দিলি। ও মা, যাই হোক আমাকে তাড়াতাড়ি সবটা শেষ করে নিতে হবে। তিয়াস ঘুম থেকে উঠে গেলে খুব চাপ হয়ে যাবে, খুব চাপ হয়ে যাবে। ও মা, ও মা, দাদা বাবু, কি গো তুমি এখানে কি করছো? ও মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আবার মন খারাপ হয়েছে তোমার? কাকিমাকে ডাকবো? না 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 না, কাকিমাকে ডাকছি। এই, ও মা, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? সকাল সকাল কাঁদছো, আবার ছুরি দিয়ে ভয়ও দেখাচ্ছো। করলাম কি না, তুই চুপ করবি। আবার বকছো আমাকে। আরে করেছিটা কি আমি বলবো? কোনো জ্ঞান নেই তোর। এই, কি হয়েছে রে? হ্যাঁ, কুকু কি করেছে? কুকুকে এত বকাবকি করছিস কেন? কিছুই না মা, আমি আসলে ভাবলাম যে তিয়াসকে আজকে একটু সারপ্রাইজ দেবো, তাই ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। কাউকে কিছু বলিনি, কিন্তু তোমার এই কুকু আমার সারপ্রাইজটা নষ্ট করে দিচ্ছিল। চিৎকার করে ফাটিয়ে দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছিল আমি কি করছিলাম। ও সারপ্রাইজ, আচ্ছা বাহ, তো দারুণ ব্যাপার। তা মল্লার, হ্যাঁ? সারপ্রাইজটা শুধু তিয়াসকেই দিচ্ছিস? কই কই, না তো আমি ব্রেকফাস্ট আসলে সবার জন্যই বানিয়েছি। তিয়াসের জন্য জাস্ট একটু স্পেশালি আর কি। আসলে কিছুই না, তিয়াস তো রোজই আমাদের জন্য সবটা করে দেয় না, তো আমি ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দিয়ে আজকে ওর জন্য ভালো কিছু করি। আর তাছাড়া তুমিও তো আমাকে খুব হ্যাপি করে দিয়েছো। আমি সত্যি খুব টেনশনে ছিলাম যে ডক্টর শালিনীর ব্যাপারে তুমি যখন জানতে পারবে তখন তোমার রিয়াকশনটা কি হবে। কিন্তু সত্যি মা, কাল তুমি যা করলে তাতে আমি আর তিয়াস সত্যি খুব খুশি। আমি যা করেছি সেটা আমার কর্তব্য ছিল মল্লার। থ্যাংক ইউ মা। ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই। তুমি, তিয়াস, আরু, কুকু, তোমরা সবাই খুশি থাকলেই আমি খুশি। এ কথা আমি জানি রে মল্লার, এই জন্যই তো আমার বেশি চিন্তা। যাই হোক, আমি চট করে সারপ্রাইজটা রেডি করে দিয়ে আসি। এই কুকু, হ্যাঁ, আমার কথা শোন, বলছি যে আমি আরুকে বাইরে পাঠিয়ে দিচ্ছি, তুই চট করে আরুকে রেডি করে দিবি। একদম তিয়াসকে ডিস্টার্ব করবি না কিন্তু। ঠিক আছে ঠিক আছে? একদম। ও কাকিমা, চলো না আমরাও গিয়ে দেখি কিভাবে বৌদিমণিকে চমকে দেয় দাদা বাবু। চলো না, চলো 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 যাই। আরু শোনা, প্রিন্সেস, আমি মাম্মামকে সারপ্রাইজ দিতে এসেছি। আস্তে আস্তে আস্তে। এবার তুমি চুপচাপ যাও, গিয়ে স্কুলের জন্য চট করে রেডি হয়ে যাও। তোমাকে গ্র্যানি আর কুকু মিলে হেল্প করবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমি মাম্মাকে এবার সারপ্রাইজটা দিই। অল দ্য বেস্ট, বাই। থ্যাংক ইউ। যাও। তোমরা এখানে কি করছো? তোমরা তো শিখেছো কারণ টাইমে থাকতে নেই, তাহলে তুমি এটা কি করছো? কেন করছো? চুপ, সব নিয়ম সব সময় মানা যায় না, বুঝেছিস? চুপ। কুকু বাচ্চা মানুষ হয়তো বুঝবে না, যা ওকে নিয়ে যা, তো নিয়ে যা।
কাকিমা একটু থাকি না দেখি না নিয়ে যাও নিয়ে যা বলছি না। আর শোনো, যাও কি রেডি হয়ে নাও, আমি দেখি আমার ছেলেটা কত ছড়াচ্ছে, আমাকে দেখতে হবে তো। তুমি যাও, দেখে আমি আসছি। যাও না, নিয়ে যা। আমি এত বছর অনেক ভুল করেছি তিয়াস। তুমি স্বেচ্ছায় আমার কাছে এসেছো আর আমি তোমায় শুধু দূরে ঠেলে দিয়েছি, কিন্তু এই ভুলগুলো আমি আর করব না। এবার আমি সব পুরনো ভুলগুলো ভুলে সবটা নতুন করে শুরু করব। আমি জানি আমি এতদিন তোমাকে কোনো এফর্ট দিইনি, তোমার কাছে টেনে আনার কোনো এফর্ট দিইনি, কিন্তু এখন দেব। আজ থেকে তুমি এক নতুন মল্লারকে দেখতে পারবে, কথা দিলাম। কি তুমি? আচ্ছা আরুষোনা, তোমার যে বেস্ট ফ্রেন্ড আছে অংশু, তার বাবার নাম অনিরুদ্ধ না? হ্যাঁ, উনি তো আমার কিং আঙ্কেল। ও আচ্ছা আচ্ছা, তোমার কিং আঙ্কেল কি করে গো আরুষোনা? আমি ঠিক মতন জানি না, তবে অংশুরা বলছিল যে উনি নাকি বিজনেসম্যান। ও, আর ওই তুমি বলছিলে না ওদের বাড়িতে ওই যে কে একজন পড়াতে যায় বলছিলে না তুমি, ওই তার নাম কি গো? তার নাম তো নয়ন। মানে ওনার আসল নাম নয়ন নয়, ওনার ভালো নাম হচ্ছে সুনয়ন। অংশু আর বাবান ওনাকে ভালোবেসে নয়ন বলে ডাকে। আপনি এত কিছু কিভাবে জানেন? আপনি চেনেন ওদের? না না, আমার পরিচিত নয়, তবে সুনয়না বলে মেয়েটির ফোন নেই তো, চুরি হয়ে গেছে, সেই কারণে আমার ফোন থেকে ওই লোকটিকে ফোন করে। ও আচ্ছা আচ্ছা, তা এই নয়নকে দেখতে কেমন জানো? না গ্র্যানি, আমি তো একদিন নয়নকে দেখতে গিয়েছিলাম অংশু বাবানদের বাড়ি, কিন্তু সেদিন নয়নই এলো না। আর তাছাড়া ওনার কোনো ছবি আমি দেখিনি। আচ্ছা আরুষোনা, নয়ন ওদের কতদিন পড়াচ্ছে গো? না না, আসলে আমি কি ভাবছিলাম বলো তো, তোমাকেও নয়নের কাছে টিউশন পড়াতে পাঠিয়ে দেবো। মজা হবে না বলো? কি মজা হচ্ছে, কি মজা হচ্ছে! জানো গ্র্যানি, আমি এটাই চাইতাম যে আমি অংশু বাবান তিনজনে মিলে নয়নের কাছে পড়বো। আর জানো গ্র্যানি, অংশু আর বাবান বলছিল যে কিং আঙ্কেলের সঙ্গে নয়নের ফ্রেন্ডশিপ করিয়ে দেবে, কারণ ওদের তো নয়নকে খুব ভালো লাগে তাই। আর আমি তো শুনেছি যে নয়নের সঙ্গে কিং আঙ্কেলের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, ওরা খুব মজা করে। এই যে ফ্রেন্ডশিপ ডে গেল না, ওরা কি সুন্দর কেক কেটেছে, তারপর কিং আঙ্কেল নয়নকে ফ্রেন্ডশিপ ব্যান্ডও পরিয়ে দিয়েছে। ফ্রেন্ডশিপ ডের দিন নয়ন অনেকক্ষণ ছিল ওদের বাড়িতে। হ্যাঁ, আমি তিয়াস কেন এই ঘরে আমি আসতে পারি না বুঝি? এ বাবা, না না, আমি সেটা বলিনি, সেটা তো তোমার বাড়ি, তুমি আসতেই পারো। না তিয়াস, বলো আমাদের বাড়ি। মল্লারকে আজ কেমন অন্যরকম লাগছে না? হ্যাঁ, আমাদেরই বাড়ি, কিন্তু তুমি একটু আগে কি করছিলে? কি করছিলাম? কি করছিলাম? কিছুই করছিলাম না, কি আবার করবো? ব্যাপার বলো তো মল্লার, তোমার
শরীর ঠিক আছে না, জ্বর হয়নি তো দেখি। আরে তিয়াস তিয়াস তিয়াস, এটা কি করছে? একটা সুস্থ সবল মানুষকে এইভাবে অসুস্থ করে দিচ্ছ কেন বলো তো? কোনো মানে হয়? না না, আমি আসলে মানে বুঝতে পারি হঠাৎ করে তুমি সকালবেলা। ওর বাবা, পুরো মুডটাই স্পয়েল করে দিল আমার। সেই সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম তোমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্ট বানিয়ে একটা ভালো রোমান্টিক সকাল উপহার করব, তুমি তো এইদিকে তাকালেই না। সিরিয়াসলি তিয়াস, আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। এইগুলো তুমি বানিয়েছো? কি ব্যাপার, হঠাৎ রোমান্টিক ব্রেকফাস্ট, রোমান্টিক সকাল? আমি তো বুঝতে পারছি না, মানে আমি কোন মহল্লার ব্যানার্জিকে দেখছি। তুমি এই মল্লার ব্যানার্জিকে আগে দেখোনি, কিন্তু আমার এক বন্ধু আমায় সুন্দর করে বুঝিয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, বৈবাহিক জীবনটা যত বয়স বাড়ে না, তত তাদের ভালোবাসাটা একটু মাখু হয়ে যায়। ও আচ্ছা, মানে বন্ধু বুঝিয়েছে বলে এইসবগুলো। তাই বলি তো, মহল্লা ব্যানার্জি সুলভ নয়। আমি এরকম ছিলাম না ঠিকই, কিন্তু এখন হব। আমার তো খুশি হওয়ার কথা যে মহল্লার আমাকে কাছে পেতে চাইছে, কিন্তু আমি খুশি হতে পারছি না কেন?